तेरी हवा ओ তো দেখো আমাদের বাড়ির আশপাশের এক জমিতে, এটা আমাদেরই জমি। তো এখানে রয়েছে আখের চাষ, বিভিন্ন ফুল ফলের এবং সবজির চাষ। তো এর আগেও দেখিয়েছি। তো এরা যেমন আমাদের শরীর নেচারকে ঠান্ডা রাখে, তো সেমন আমাদের, তো তেমনি আমরা চলে এলাম আজকের রেসিপি নিয়ে। সেটা হলো টক দইয়ের ঘোল। তো টক দই দিয়ে নুন চিনি এবং লেবু দিয়ে ভালো করে ফেটিয়ে জল দিয়ে দিলাম এবং সঙ্গে এসে গেল চাট মশলা। তো তারপরে মিক্স করে এই যে বানাচ্ছেন আমাদের বৌদি মনি। তো তারপরে আরেকটি চাট মশলা উপরে ছড়িয়ে সার্ভ করে দেওয়া হলো। তো আমরা এবার চিয়ার্স করে দিলাম। ও সেই টেস্ট। তারপরে বাচ্চাদের দেওয়া হলো, এখানেও চিয়ার্স করে খাওয়া হলো। ওরাও বললো দারুণ হয়েছে। তারপরে দেখো আবার একবার বললাম মুখে বলো কমপ্লিমেন্টটা কেমন হয়েছে। কেউ বলছে দারুণ, কেউ তো ফোনে ব্যস্ত বা এত সুন্দর হয়েছে কমপ্লিমেন্টই দিচ্ছে না, কারণ আমি সেটা বলছি। তারপরে আমি নিয়ে বসলাম আমার দোলনায় নিয়ে। তো তারপরে সেটা নিয়ে চাচ্ছি। তারপরে বুঝলাম কেন কথা বন্ধ, মানে এটা এত দারুণ হয়েছে, মানে এক চুমুকেই শেষ করতে হবে এমন। তো আমি জাস্ট কমপ্লিমেন্টের জন্য এরকম থেমে থেমে কথাটা বলছি জাস্ট। তারপরে বৌদিকে বললাম একটু সামনে ব্যাক ক্যামেরায় করে নাও আমাকে একটু ফুল নিয়ে। তো আমি একটু এক চামচ অনেকটা খেয়ে নিলাম। তারপরে এই যে আমায় ব্যাক ক্যামেরায় তুলে নিচ্ছে। তো সত্যি কথাই, এমন গরমের দিনে এমন ঠান্ডা ঠান্ডা ঘোল শরবত, ও জাস্ট ফাটাফাটি। গুড ফর হেলথ, গুড ফর স্কিন অ্যান্ড গুড ফর অল নার্ভ, একদম ওষুধের কার্যকরী কম। তো লাস্টে আবার এক চামচ করে দই দিয়ে রেখেছে যাতে লাস্টে একটু মুখে পড়ে এবং খায়। তো বাচ্চারা দেখো সেটা চেটে পুটে খাচ্ছে। তারপরে মা এলো, মাকেও দেওয়া হলো। এইভাবে একে একে বাড়ির সব সদস্য খাওয়া হলো এবং আমি শেষ পর্যন্ত পুরোপুরি শেষ করলাম, এক ফোঁটাও ছাড়লাম না, যেহেতু আমার দই ফেভারিট। তো এইভাবেই যেটা বলছিলাম, আমাদের শরীরকে এইভাবে দই ঠান্ডা রাখে এবং আমাদের নেচারকেও এইভাবে ঠান্ডা রাখে। এই আমাদের গাছপালা, হাওয়া বাতাস কোথা থেকে পাই? এই যে সূর্য থেকে তাপ পাই এবং আমাদের এই নেচার থেকেই, গাছপালা থেকেই আমরা অক্সিজেন পাই। তো তাদেরকে অবশ্যই ভালোবাসতে হবে, আরও গাছে গাছ ভরে রাখতে হবে। তো টেক কেয়ার ইচ আদার, বাই বাই।